দেখো বাবা, আমি তোমার ভালোর জন্য বলছি। তোমার চাকরি বাকরি নাই, সামনে তোমার ভবিষ্যৎ, বাচ্চা কাচ্চা হবে। তাছাড়া সমাজের লোকে তোমাকে নিয়ে নানান কথা বলে। একটা কিছু তো করতে হবে। আমি কি তোমার কাছে মেয়ে বিয়ে দিয়ে ভুল করলাম? এমনিতে আমার পরিবারে তোমার কাছে বিয়ে দিতে আপত্তি ছিল, তারপরও মেয়ে তোমাকে পছন্দ করে, তাই তোমার সাথে মেয়ে বিয়ে দিছি। আর এখন যদি চাকরি বাকরি ছাড়া তুমি এভাবে বেকার ঘুরে বেড়াও, তাহলে আমার তো একটা সমাজে মান সম্মান আছে, তাই নাকি? দেখুন বাবা, আমি তো সারা জীবন বেকার ছিলাম না। কিছুদিন হলো আমার চাকরিটা চলে গেছে। আর এমনও না যে আমি চেষ্টা করছি না, আমি চাকরির জন্য অলরেডি চেষ্টা করছি। কিন্তু কি করব বলুন, চাকরি যদি না হয় আমি তো জোর করে চাকরি নিতে পারবো না। আর তাছাড়া এখন দেশের যে পরিস্থিতি, শুধু আমার না, অনেকেরই চাকরি চলে যাচ্ছে। আপনি দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি একটা চাকরি পাই। দোয়া তো করবই, দোয়া তো করতেই হবে, যেহেতু মেয়ে বিয়ে দিচ্ছে তোমার কাছে। দুদিন বাদে জিনের বিয়ে, অনেক লোকজন আসবে, তাদের সামনে তোমার কি পরিচয় আমি তুলে ধরবো? এই যে বড় জামাই দেখো, তার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, চাকরি আছে, তার একটা পরিচয় দেওয়ার মতো জায়গা আছে। তোমার তো পরিচয় দেওয়ার মতো কোনো জায়গাই আমি খুঁজে পাচ্ছি না। বাবা, অলরেডি আমি আরো দু একটা ইন্টারভিউ দিয়েছি, এখন ওখান থেকে কোনো রেজাল্ট আসেনি। দেখি কি হয়। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমার আবার জিনিয়ার বিয়ের ব্যবস্থাটার কাজ কাম করতে হবে, দেখি কি অবস্থা। দুলা ভাই, আপনি এখানে দাঁড়াইছে মন খারাপ কইয়া, চলেন চা খাই আসি। চা খাওয়ার জন্য দোকানে যেতে হবে কেন? বাড়িতেই তো চা বানিয়ে খেলে হয়। দুলা ভাই, দোকানে চার বাসার চা কি এক হয়? আচ্ছা, আপনার টাকা দেওয়া লাগবে না, বড় দুলা ভাই আমাকে অনেকগুলো টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমি আপনাকে খাবো, চলেন। না না, আমি চা খেতে যাবো না, তুমি যাও। রোদের মধ্যে হাঁটাহাঁটি করতে আমার ইচ্ছা করছে না। বুঝছি, নিজেও খাওয়াবেন না আর আমারটাও খাইবেন না। শুনেন দুলা ভাই, মন খারাপ করে লাভ আছে? আপনার যদি চাকরি বাকরি থাকতো তাহলে আপনার কাছেও টাকা থাকতো, আর আপনি যখন তখন আমাকে যদি বলতেন আমি কি না করতাম বলেন? তোমরা সবাই একটা কথাই শিখেছো, আমার চাকরি নাই তার মানে আমার কাছে টাকা নেই। এই চাকরি নাই মানে কি আমার কাছে টাকা থাকবে না? এই নাও টাকা, যাও চা খেয়ে আসো। দেখেছো দেখেছো, মানে শাড়িটা এমন ভাবে জড়ায় ধরে বসে আছে, মনে হচ্ছে লাখ টাকা দামের শাড়ি ওইটা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম, তোমার মেজো বোন যে শাড়িটা কিনছে একটু দেখে শুনে কিনে নি, মনে হচ্ছে বস্তি থেকে কিনে আসছে, তাই না? আচ্ছা, তুমি এভাবে কেন কথা বলছো? এমনিতেই দেখতে পাচ্ছ শাড়িটা ওর পছন্দ হয়নি, তার উপর এভাবে কথা বললে ওর মনটা খারাপ হয়ে যাবে। আরে আমি তো একটু মজা করছিলাম, তোমরা এটা বোঝো না। দুলা ভাই, আপনি আমার সাথে মজা নিন না তো। দেখতেছো না কি একটা শাড়ি এনেছে আপু আমার জন্য, মনে হচ্ছে যেন ফুটপাত থেকে কিনে এনেছে। কিরকম দেখতে আপু, দেখ মুরব্বিদের শাড়ি, এটা কি আমি পরবো বল? আমার না ভালোই লাগতেছে না। উফ, কিরে, কি হয়েছে? শাড়িটা নিয়ে এরকম মন খারাপ করে বসে আছিস যে? এই যে মেজো গিন্নি, তুমি চলে আসলে, যাক খুব ভালো করেছো। তাছাড়া তোমাকে তো আবার বেশি কিছু বলা যায় না, বেশি কিছু বললেই বলে থাকো, এই জন্য বলতে পারি না, কিন্তু না বললেও পারি না। এই যে শাড়িটা নিয়ে আসছে, এইটা কোনো শাড়ি হইলো? হ্যাঁ, আমার বাড়ির কাজের লোকগুলো আছে না, কাজের মেয়েগুলো, ওরাও এর চেয়ে দামি শাড়ি পরে, আর তোমরা কি করছো? ওই রকম একটা কম দামি শাড়ি কিনে এনে নিয়ে আসছো গিফটে দেওয়ার জন্য। থাক, দুলা ভাই পছন্দ করে কিনেছে, এভাবে বললেন না, মেজো আপু রাগ করবে। না, আমি কোনো রাগ করব না। আর আমার হাজব্যান্ড এটা পছন্দ করে আনেনি, আসলে ওর পকেটে কোনো কচকচা টাকা নেই, তো সেজন্য এই নর্মাল শাড়িটা এনেছে, এই বস্তি মার্কা শাড়িটা এনেছে। দে, এই শাড়িটা তোর পরতে হবে না। যেদিন তোকে দামি শাড়ি দিতে পারবো সেদিন তুই আমার কাছ থেকে গিফট নিস, আর সেদিনই তুই শাড়িটা পরিস। হ্যাঁ, রাগ করো কেন মেজো গিন্নি? শাড়িটা কি আমরা ফেরত নিতে বলেছি নাকি? রাখো। হ্যাঁ আপা, থাক, রাগ করিস না, দে, শাড়ি আমার পছন্দ হয়েছে। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। শাড়িটা যে তোর পছন্দ হয়নি সেটা আমি খুব ভালো করে জানি। দে আমাকে শাড়িটা, দে। এই শাড়ির যা করার দরকার সেটা আমি করছি। সৈকত, বাবা একটু দাঁড়াও। জি আম্মা। বাবা শোনো, এই যে টাকাগুলো ধরো, ধরো না, আরে ধরো তো।
এই টাকাটা কিসের? টাকা দিয়ে কি করব? আরে রাখো তো টাকাগুলা। শোনো, তুমি নিজের মতো করে খরচ করবা। আর বাড়িতে তো তোমার শালা শালি আছে, তোমার শ্বশুর আছে, বুঝো না? ওদের জন্য কিছু হাতে করে নিয়ে আসলাম মার্কেট করে, তাহলে ওদের ভাল লাগবে। শোনো বাবা, তুমি এরকম করতেছো কেন? আমার ছেলে মেয়েগুলো আমার ছেলে মেয়ে, তুমি কি আমার ছেলে না বলো? তুমি আমার মেয়ের জামাই হয়েছো, তাতে কি হয়েছে? তুমিও তো আমার একটা ছেলে। ছেলেরা যদি কষ্টে থাকে, সন্তান যদি কষ্টে থাকে, তাহলে কি মার ভাল লাগবে? আমি সব বুঝতে পারি বাবা। আম্মা আমি জানি আপনি আমাকে নিজের ছেলের মতো করেই ভালোবাসেন, কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি সবার জন্য জিনিসপত্র কিনতে পারবো না। সবাইকে মিথ্যে খুশি করার জন্য আপনার কাছ থেকে টাকা নেব না আম্মা, আমি এটা কখনোই করতে পারবো না। যেটা সত্য সেটা সবার জানা উচিত। আমার এই অবস্থা দেখে মানুষ আমার সাথে যে আচরণ করেছে, এটাই প্রত্যেকটা মানুষের আসল রূপ। আম্মা, আপনার টাকাটা আপনার কাছেই রাখেন। আরেকটা কথা আম্মা, আমি মিথ্যা অভিনয় করতে পারবো না, আমাকে মাফ করবেন। বাবা, আমি আসলে তোমার কষ্ট দিতে চাই নাই, কিন্তু বিশ্বাস করো, এই মিথ্যা অভিনয় করেও যদি মানুষের সাথে ভালো থাকা যায়, তাহলে দেখবে তোমার নিজেরও কষ্ট কম লাগবে, ওদেরও কষ্ট কম লাগবে, ভালো লাগবে। নাও না টাকাগুলো নাও। আমি আসছি। বাবা শোনো না, শোনো।